হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও সবাই খুব ভালো আছি। আর সকালবেলায় উঠলেই তো আমাদের ঘরের বউদের নিত্যদিনের কাজ লেগেই থাকে। আর যারা বাইরে এমনি কাজে যায় তাদেরও কিন্তু সকালে টুকটাক ভালোই কাজ থাকে। তো বন্ধুরা দেখো, পুজো গেল, ছেলে মেয়েদের জামা কাপড়গুলো তো এবারে ধুয়ে কেচে শুকনো করে আবার তুলে রাখবো। তো সেই দুদিন ধরে যা পড়ছে সেইগুলো আর কাচাকুচি হচ্ছে না, ওই অল্প করেই কাচাকুচি করছি। আর আজকে না সকাল সকাল বিছানার চাদরটাও পাল্টে ফেলেছি, সেই কারণে চাদরটাও কেচে নিয়েছি। আর আজকে এখনও সকালে টিফিন খাওয়া হয়নি, সবে আমি চা খেয়েছি। আর এইদিকে আগে কাঁচা ধোয়াগুলো করে নিলাম, তারপরে মাম্মাম ঘুম দিয়ে উঠলো। আমার আর মেয়ের জন্য আজকে বাইরে দিয়ে টিফিনটা কিনে নিয়ে আসলো তোমাদের দাদাভাই। কচুরি, জিলাপি আর তরকারি নিয়ে এসছে। তো আগে মেয়েকে খেতে দিই, তারপরে আমি খেতে বসবো। তো মেয়ের খাবারটা এদিকে গুছিয়ে দিলাম, মেয়েকে খেতে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে আবার আমার টুকটাক যা কাজকর্ম আছে সেইগুলো সেরে চলে এসেছি রান্না করতে। তো বন্ধুরা চান টান করেই দেখো রান্না করতে চলে এসেছি। কাঁচকলা নিয়ে এসছে মনে হয় আজ 1 সপ্তাহ আগে, তোমাদের সাথে শেয়ার করেছি কিনা ওটা আমি ঠিক বলতে পারবো না। তো সেগুলো ফ্রিজে ছিল, মানে দুটো মতন এনেছিল। একদিনকে একটা কাঁচকলা হাফ নিয়ে ছেলের জন্য মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম, আর একটা গোটা ছিল আর একটা হাফ ছিল। তো সেটারই আজকে কোপ্তা বানাচ্ছি। তার সাথে একটা ছোট আলু দিয়ে দিয়েছি, দিয়ে এবারে কাঁচকলার কোপ্তা হবে। আজকে তো শনিবার, নিরামিষই রান্না করছি। তো কাঁচকলার কোপ্তাতে দেখো, কাঁচকলা আর আলুটা তো আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু বাদামের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এইসবগুলো দিয়ে একটু আদা বাটা, তারপরে একটু মানে ওই বেসন দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাহলে কি আর এটা নরম নরম ভাবটা থাকে না, আর বল যতই দিই মানে তরকারিতে দেওয়ার পরে ঝোল তো পুরো শুকিয়েই যায়, আর একটু ভেঙেও যায়। তা যা হোক, এখন তো ভাজাটা সুন্দর হচ্ছে, সুন্দর না হলে আবার ভালো লাগবে না। আর এটা না এমনি স্ন্যাক্সের মতন সন্ধ্যাবেলায়ও খাওয়া যায়। তো যাই হোক, এদিকে তো আমি এটা আলু দিয়ে আজকে তরকারি করছি, আর করছি লাউ ডাল, আর হবে উচ্ছে আলু ভাজা। লাউটা কালকেরেই নিয়ে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছি, বাজার করে নিয়ে এসেছিলো। সেই লাউটা কেটেছি, কিন্তু প্রচুর মানে দানা ছিল লাউটার ভিতরে। বন্ধুরা রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এখন হচ্ছে দুপুরে খেতে বসবো। তো যেহেতু লাউ ডাল আছে সেই কারণে লেবু কাটতেই হবে। আর লাউ ডালের সাথে বলো আর এমনি ডালের সাথে বলো আবার একটু লেবু হলে দেখবে ভালো লাগে খেতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাবান্নাগুলো। তো এদিকে তো দেখতেই পাচ্ছ ভাত আর লেবু কাটা তো আমার কমপ্লিট, আগেই তো তোমাদেরকে দেখালাম। আর এখানে আছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা না আজকে আলু দিয়ে একদম কড়া কড়া করে ভেজেছি। এরকমভাবে উচ্ছে ভাজা খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে। আর এইদিকে হচ্ছে লাউ ডাল, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে সব ফোড়ন দিয়ে একটুখানি আদা ঘষে দিয়েছিলাম ফোড়নে দেওয়ার সময়। আর এই দিকে দেখো লাল লাল কাঁচকলার কোপ্তাকারি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর বললাম না একটু ভেঙে যায়, সাইডে কিন্তু একটা কোপ্তা ভাঙাও ছিল কানা। আর এই দিকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এবারে জায়গার জিনিস জায়গায় সব তুলে রাখি। অনেক কটা নাইটি বার হয়ে গেছে, নাইটি তুলবো, বিছানার চাদর তুলবো, সব এগুলো এখন আর লাগবে না, সেই কারণে শোকেসে তুলে রাখবো। তারপরে তো এখনও আছেই ছেলে মেয়ের জামা কাপড় পাটে পাটে ভাঁজ করে এক একজনের জায়গায় এক একজনকে রেখে দেওয়া। তো সেইগুলো তো করা হলোই, এখনও ছেলের জামা প্যান্ট মেয়ের জামা প্যান্ট পুরোপুরি কাচাকুচি হয়নি, সবে তো পুজো গেল। তারপরে তো আছেই তোমাদের দাদা ভাইয়ের। তারপরে দেখো চলে এসেছি সন্ধে টন্ধে দিয়ে একটু চা করতে। আজকে কোনো দুধ চা না, জানো তো, আজকে একটু মনে হচ্ছে লেবু চা খাই। আসলে দুপুরে লেবু কেটেছিলাম, লেবু একটা টুকরো ছিল, সেই কারণেই লেবু চা করছি। তো লেবু চায়ের জন্য আজকে লাল চা করে নিয়েছি। আবার এদিকে আমি লেবু চা খাচ্ছি বলে আমার চা খাওয়াটা দেখে মাম্মা আবার বলছে মা আমাকে একটু বানিয়ে দাও। তো মেয়েকে একটু বানিয়ে দিলাম। তারপরে মেয়ে আর মা মিলে দুজন মিলে একটু লাল চা খেয়ে নিলাম লেবু দিয়ে। তারপরে রাত্রিরে আজকে বানালাম বাড়িতে বোঁদে। আসলে অষ্টমীর দিনকেও বানিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা কদিন ধরে তো আর ডেলি ব্লগ দেওয়া হয়নি, সেই কারণে। তো আজকে একটু রাতে বোঁদে বানাচ্ছি মানে বানানো হয়ে গেছে, আর রুটি করবো, এখন আটা মাখানো হয়নি। বোঁদেটা বানিয়ে নিলাম, তরকারিটাও বেশ হয়ে এসছে প্রায়।
তরকারিটা ওই কালো যে কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলু পটলের একদম গা মাখো মাখো শুকনো শুকনো তরকারি হবে, শুকনো। আর করব রুটি, আটাটা মাখিয়ে এবারে রুটিটা করে নেবো। তো বন্ধুরা, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগিয়ে নিয়েছে।